হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুস্মিতা দাস। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি অনেক দিন পরে কোচিংয়ে গিয়েছিলাম। এতদিন পরীক্ষার কারণে কোচিং অফ ছিল, তো আজকে অনেক দিন পর গেলাম। তো মা যাওয়ার সময় তো বাজারের লিস্ট একটা ধরাই দিছে, ঘরে নাকি বাজার নেই, ওগুলো করে আনতে হবে। এই যে টুকটাক বাজার, বেশি না। করলাম, মার জন্য একটু ওষুধ নিলাম। তো নেওয়ার পরে আমার ফ্রেন্ডরা শুদ্ধ গিয়েছিলাম, মুদির দোকান থেকেও কিছু নিয়েছিলাম, আপনাদেরকে গিয়ে দেখাবো। তো আমার ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। তো অনেক দিন পর দেখা হওয়ার কারণে আমরা মানে হুট করে প্ল্যান হলো যে ফুচকা খাবো। তো আমাদের এখানে রাউজানে যারা আছেন তারা জানবেন, নীলগিরি আর কুটুমবাড়ি দুইটা ফুচকার দোকান আছে। ওইগুলা মানে এত টেস্টি, মানে ওগুলা খেলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকে গিয়েছিলাম নীলগিরিতে। আমি আমার ফ্রেন্ডরা দুইটাতেই যাই, যেটাতে যখন ইচ্ছা তখন যাই আর কি। তো আজকে গিয়েছিলাম নীলগিরিতে। তো ফুচকা গেলাম, অনেক গল্প করলাম আমার ফ্রেন্ডের সাথে। তো এরপরে ফুচকা চটপটি খেয়ে ওখানে দেখলাম ওই যে টিস্যু রাখার যে জায়গাটা না, ওটা অনেক সুন্দর ভাই। এই যে অনেকদিন পরে গেলাম, তো আজকে প্রথম দেখলাম, মানে এটা করলো আর কি এরকম। আপনারাও দেখুন কত সুন্দর মানে দেখতে এটা। তো একটু ভিডিও নিয়ে নিলাম। আসলে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে না? আর ওরা সুন্দরভাবে এটা ডেকোরেট করছে, তার কারণে মানে মানে আরও বেশি আকর্ষণ করছে আর কি এটা। তো এরপরে সব কিছু শেষে আমি বাড়িতে চলে আসলাম। তো এরপরে দেখুন আমি কি করলাম। বাজার বেশি কিছু না, একটা বাঁধাকপি আর একটু শিম আর বেগুন, এগুলো ছিল কাঁচা বাজার। তো এরপরে মার জন্য ব্যথার ওষুধ আনলাম। তারপরে কাঁচামরিচও ছিল। তো এরপরে ব্যথার ওষুধ আনলাম। আর ওইদিকে মুদির দোকান থেকে একটা নুডলস, তারপর একটা এই যে ডিটারজেন্ট পাউডার, তারপর হলো আমরা বাঙালি, বাংলা সাবান। তো ব্যাস এইটুকুই। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।